হ্যালো, কেমন আছো তোমরা? আজকের আমি করব ভেটকি মাছ। ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে সুন্দর করে একটা রেসিপি। তাহলে দেখে নাও, অসাধারণ হয় ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে রেসিপিটা। ভেটকি মাছটা খুব সুন্দর করে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনে রেখে দিলাম। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে, ঠিক আছে? সর্ষের তেলে মাছগুলোকে একটু ডিপ করে ভেজে নিচ্ছি। আমরা তো জানো একটু ডিপ করে মাছ ভাজাই পছন্দ করি। একটু ডিপ করে মাছটাকে ভেজে নিলাম। সবগুলো মাছকে এইরকম করে ভেজে নিলাম। একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিলাম। দিয়ে সুন্দর করে সব কটা মাছকে ভেজে নিলাম। মাছটা না খুব ফ্রেশ ছিল, খুব সুন্দর ছিল মাছটা। সব মাছ ভেজে নিলাম, ঠিক আছে? এইবার ফুলকপিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু সুন্দর করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভেজে নিলাম। এবার সব ভাজা হয়ে গেছে। এবার একটু ওই সর্ষের তেলটার মধ্যে আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিলাম। লবঙ্গ, দারচিনি, এলাচ, দুটো দুটো আছে দারচিনি স্টিক, তিনটে মতো লবঙ্গ, তিন চারটে লবঙ্গ আর তিন চারটে এলাচ ফোড়ন দিলাম। সুন্দর ভাজা ভাজা গন্ধ যখন বেরোবে তখন দেখো সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বড় দেখে একটা পেঁয়াজ বাটা, বড় কিন্তু পেঁয়াজটা হবে, ঠিক আছে? আর যদি ছোট পেঁয়াজ নাও তাহলে দুটো। আমার ওই মাছের জন্য মনে করো এই ৮-৯০০ মতন ছিল মাছ, তার জন্য দুটো এইটুকুন পেঁয়াজ নিলেই হবে। আর যদি তোমাদের বেশি মাছ হয় বেশি পেঁয়াজ নিয়ে নেবে। পেঁয়াজ বাটাটা সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা হবে, ডিপ ভাজা ভাজা হবে না। তখন এই দেখো এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন নয়, রসুন দেবো না, ঠিক আছে? আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষবো। আদা আছে, কাঁচা লঙ্কা আছে তিনটে, আর টমেটো, একটা বড় টমেটো। এইবার দেখো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো একসাথে করে রেখেছি, সেটা 2 চামচ করে, ধনে জিরের গুঁড়োটা 2 চামচ, আর হলুদ, লঙ্কা আর গরম মশলার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষবো, একদম তেল ছাড়া পর্যন্ত কষবো। তখন আলু ফুলকপিটা দিয়েও আবার কষবো। যখন এরকম কষা কষা হবে তখন আলু ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষবো। খুব ভালো করে কষবো। একটু নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে আবারও কষবো। কষে 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 যখন তেল ছেড়ে যাবে তখন গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। আর ভেটকি মাছ তো খুব নরম, আগে আলু ফুলকপি পুরো সেদ্ধ হয়ে যাবে তখন ভেটকি মাছটা দেবো। এই দেখো কষা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি গরম জলে সবসময় রান্না করি, তোমরাও গরম জল দেবে। কেন বলো তো? টেম্পারেচারটা সেম থাকে সেই জন্য, তাতে বেশি টেস্টি হয়। এবার দেখো টকবক করে ফুটছে, যখন সিদ্ধ হয়ে যাবে আলু ফুলকপি তখন মাছটা দিয়ে দেবে। দিয়ে মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবে না, কারণ ভেটকি মাছ তো খুব নরম মাছ। ব্যাস হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের সুন্দর কালিয়া। তাহলে তোমরাও ঠিক এইরকম করে করো আর ভালোবেসে আমার সাথে থেকো। এই দেখো, দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে? তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো, সেফটি থেকো। আর এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক ধন্যবাদ। কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো? ঠিক এইরকম করে খেয়ে দেখো, খুব ভালো হয়, খুব টেস্টি হয়। অসাধারণ হয়েছিল এটা খেতে।